মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, কেবল প্রসব করলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। হাজার হাজার মা আছে প্রতিনিয়ত ভিক্ষা করে, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে, সারা দিন ধরে ভিক্ষা করে, কষ্ট করে, নিজে না খেয়ে আধ পেটা খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। এ জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসে, কিন্তু মায়ের মতো ভালোবাসা, সবাই বলবে আমি তোমার মায়ের মতো, কিন্তু মা হতে একমাত্র গর্ভধারিণী ছাড়া কেউ পারে না। প্রত্যেকের ভালোবাসার পিছনে কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে বেরোবেন, ছেলে বলবে দেখো বাবা, ওই খাবারটা আমি তোমাকে কালকে আনতে বলেছিলাম, আনোনি, আজকে কিন্তু তোমাকে আনতেই হবে। মেয়ে বলবে বাবা, তোমায় তো দুদিন আগেই বলেছি আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা ফুরিয়ে গেছে, হ্যাঁ আজকে কিন্তু ওটা আনতেই হবে। স্ত্রী বলবে দেখো এই সব আনাজগুলো ঘরে নেই, শাক সবজি যা যা বলেছি, যা যা লিখে দিয়েছি, একটা যেন কম না হয়, সব বুঝে বুঝে নিয়ে আসবে। আর ওই কানা বেগুন যেন একদম আনবে না, দেখে দেখে ভালো ভালো সবজি আনবে। সবার কিছু না কিছু চাওয়া পাওয়া থাকবে আপনার কাছে, কিন্তু আপনার ঘরের দরজার কোনায় একজন দাঁড়িয়ে থাকবে, তার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। সে শুধু আপনার মুখে চুম্বন করে বলবে বাবা সাবধানে যাস, আর সাবধানে বাড়ি ফিরিস বাবা। তার শুধু এটুকু চাওয়া। বুকের রক্ত দিয়ে একজন মা সন্তানকে বড় করছে, সন্তান বড় হয়ে আমাকে দুটো ভাত দেবে, আমার সেবা করা, থাকা, খাবার দায়িত্ব নেবে, তার জন্য না। ছেলেটা আমার ভালো, ছেলেটা আমার সুখে থাক, আমাকে দেখুক বা না দেখুক সেটা আমার কপাল। তাই এমনও মা আছে, আবার ওদিকে পুতনাও মা, মায়ের রূপ ধরে এসেছে বাবা, সঠিক মা সে হতে পারে। এই তো কদিন আগে ফেসবুকের মধ্যে কি আশ্চর্য একটা জিনিস দেখলাম। আমেরিকাবাসী একজন মা, তিনি তার 16 মাসের সন্তানকে, 16 মাস, একটা ছোট্ট বাচ্চা, কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, 16 মাসের একটা ছোট্ট বাচ্চাকে ঘরে বন্দি করে তালা দিয়ে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে, বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য বেড়াতে চলে গেছে। তিনিও মা, জানি না তিনি কিভাবে জন্ম দিয়েছেন সন্তানকে, কিন্তু তিনি নাকি মা। ছোট্ট বাচ্চাটা ক্ষুধার জ্বালায় নিজের মূর্তি পর্যন্ত সেবা করেছিল, বেঁচে থাকার চেষ্টা করেছিল। বাঁচার জন্য লড়াই কে না করে, একটা ছোট্ট পিঁপড়ে পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে, আরো তো মানুষ। অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার, কিন্তু ঘরে এক বিন্দু খাবার কিছু ছিল না, এক বোতল জলও পর্যন্ত ঘরে ছিল না। ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় হয়তো 8 দিনের মধ্যেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছিল। আর 10 দিন পর ওই নিষ্ঠুর মা, যে মা নামের কলঙ্ক, ঘরে এসে তালা খুলে, দরজা খুলে যখন দেখলো ফুটফুটে সোনার টুকরোর মতো ছেলেটা শুকনো জীর্ণ শীর্ণ হাড়, কঙ্কালের মতো হয়ে বিছানায় মৃত্যুশয্যায় শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। আমেরিকার প্রশাসন ওই মাকে শাস্তি বাবদ আজন্ম কারাদণ্ড দিলেন, যে যতদিন তুমি বেঁচে থাকবে এই 4টে দেওয়ালই হবে তোমার জীবন, পৃথিবী।
নিজের সন্তানকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে তুমি মেরেছ। যতদিন তুমি বেঁচে থাকবে কোনো জামিন হবে না, মৃত্যু পর্যন্ত এই চারটে দেওয়ালের মধ্যেই তোমার পৃথিবী, এইখানেই তোমাকে দগ্ধে দগ্ধে মরতে হবে। আর যাতে তুমি বেশি দিন ধরে এই যন্ত্রণাটা সহ্য করো, সেই জন্য আমরা কিছু হলেও তোমাকে খাবার দেব। তুমি যেন না খাইয়ে মেরেছ সন্তানকে, আমরা কিছু হলেও খাবার দেব, যাতে আরো বেশি দিন ধরে তুমি এই বন্দি থাকার যন্ত্রণাটা সহ্য করতে পারো। আপনারা জানেন, যিনি কৃষ্ণ ভগবানকে জন্ম দিয়েছিলেন, ভগবান কৃষ্ণকে যিনি জঠরে ধারণ করেছিলেন, তিনি একজন মা। আর যিনি ভগবান কৃষ্ণকে লালিত পালিত করেছিলেন, তিনি একজন মা। কিন্তু আশ্চর্যের বিষয়, যে জননী জঠরে ভগবান জন্ম নিলেন, সেই জননীর এক বিন্দু দুগ্ধ পানও তিনি করলেন না। কেন না, তার বিচার হলো খুব সূক্ষ্ম বিচার। এ বিচার সাধারণ মানুষের বোধগম্য হবে না। যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই, কিন্তু ছেড়ে আমি কাউকে দিই না। 14 বছরের জন্য রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছিলেন বদনের সামনে। কইকেয়ী মা তখন ওই দুধের বাটিটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। কেঁদে উঠেছিল কৌশল্যা মায়ের বুকটা। 14 বছর বনবাস জ্ঞাপনের পর রামচন্দ্র যখন ফিরে এলেন, কইকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কইকেয়ী মা বড় লজ্জিত হলেন, যে মায়ের জন্য রাজার ছেলে হয়ে তুই বনে বনে কষ্ট করলি, সেই মাকে এইভাবে প্রণাম করছিস। ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভের ছেলে রূপে পাইনি, সৎমা রূপে চাই না। ভগবান কথা দিলেন, মা আসবো, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এই জন্মে আমার মাতা কৌশল্যা যে কষ্টটা পেয়েছিল, সন্তান কাছে থেকেও দুগ্ধ না পান করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জন্মে দেবকী মা রূপে তুমি উপলব্ধি করবে। আপনারা শুনেছেন প্রভাস যজ্ঞ লীলার শেষে যশোদা মা 100 বসন ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিয়েছিল, কিন্তু দেবকী মা জন্মদাত্রী মা, তার স্তনদুগ্ধ ধারা 100 বসন্ত দূরের কথা, প্রথম বসন ভেদ করতে পারল। তাই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের ঘরণী, তিনি ছিলেন আগের জন্মে ওই পুতনা। ভগবান চিন্তা করলেন, মা সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখতে তোমার বড় ইচ্ছা, তুমি মাতৃরূপে দুগ্ধ পান করে গোপালকে মারতে চাইলে। তাই যদি হয়, আগত কলিযুগে তোমারও কোলে আসবে তোমার সন্তান। কোলের সন্তান যখন তোমার কোলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু বরণ করবে, তখন তুমি বুঝবে কোলের সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। তাই এই মালিনী দেবী যখন হা পুত্র প্রাণ পুত্র বলে কেঁদেছিলেন, ভগবান গৌর হরি আমার সেই পুত্রকে নামের দ্বারা আনয়ন করেছিলেন। কিন্তু পুত্র বলেছিল, প্রভু গো, যতবার আমি জগতে জন্ম নিয়েছি প্রত্যেকবার একটি করে মা পেয়েছি, তাই এই আমার কোন জন্মের মা আমি তাকে চিনতে পারছি না। হ্যাঁ, এই হলো শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরি কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি গৌর আমার
দিয়া কপাট দিয়া কীর্তন করে পদময়া বেশে ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশে পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশে। যারা আমার গৌর বিমুখী হরি বিমুখী তারা চিন্তা করলো এই হরিনাম তো বন্ধ করতে হবে, বেশি দিন সহ্য করা যাবে না। এই কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার। এই যে ভাই, এই হরিনাম কীর্তন নবদ্বীপে আর কদিন চলবে? হ্যাঁ, দিন রাত হরি হরি আর হরি। শোনো ভাই, যে কোনো প্রকারে ওই হরিনামের একটা প্রতিবিধান করতেই হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়? তাই তো, ঠিক উত্তর দিয়েছে। নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে? চলো চলো ভাই, যে কোনো প্রকারে একটা প্রতিবিধান আমাদের করতেই হয়। কার কাছে যাব? মহাতান্ত্রিক, মহাবিদ্যা, মহাজ্যোতিষ। নাম নাম হলো তার চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। আনন্দিত মনে তারা করিল গমন, আরে চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপালের কাছে এসে দেখছে, চাপাল গোপাল তখন তার আরাধ্যা দেবী মা ভবতারিণীর পূজায় ব্যস্ত হয়ে আছে। চাপাল গোপাল মা জননীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী। ওগো মা ওগো আমার জগত জননী, ওগো মা ওগো আমার মা। এইবার অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে
সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সদীময় অঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। চাপাল বাড়ি আছো? বলুন ব্রাহ্মণগণ, আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপাল, ঘরের বাইরে দিনের পর দিন যে কি হয়ে চলেছে তুমি জানো না? ওই যে নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের আঙিনায় নিমাই পণ্ডিত সারা দিন রাত ব্যাপী ওই হরি কীর্তনে মেতে আছে। হরিনাম করবে করুক, সবার সামনে করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম গাইছে, তাই নাকি? তাই যদি হয় তবে আজ রাত্রের মধ্যে আমি এর একটা প্রতিবিধান করবই করব। রাতের অন্ধকারে চাপাল গোপাল চলেছে ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস অঙ্গনের দিকে। ওদিকে শ্রীবাস অঙ্গনের ভেতরে প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। হে ভক্তগণ, তোমরা সবাই বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্ত বলছে গৌর হরি, তুমি তো বলছো কৃষ্ণ বলতে, কিন্তু আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে পেয়েছি, তাই আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ সবাই গৌরাঙ্গ, বাহু তুলে, কহ গৌরাঙ্গ, সবাই হাত তুলে আমাদের সঙ্গে বলবেন। বাহ। এবার আমি একবার বলবো, আপনারা বলবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সে জন আমার হয়, আমি হই তার রে। বাহু তুলে সবাই তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের হরি হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ